আগামী 29শে মে বৃহস্পতিবার থেকে সুন্নত রোজা আরম্ভ হয়ে যাবে। এই রোজা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে, সুনানে নাসাইর 2417 নম্বর হাদিসে, কানা ইয়াসুমু তিসাম মিন জিলহিজ্জা, অর্থাৎ আল্লাহ রসুলের স্ত্রীগণের মধ্য থেকে কোন এক স্ত্রী হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখতেন। আর জিলহজ মাসের 1 তারিখ শুরু আগামী মে মাসের 29 তারিখ থেকে। সুতরাং আগামী মে মাসের 29 তারিখ বৃহস্পতিবার থেকে কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত এই রোজাটা রাখা সুন্নত, সুন্নতে জায়েদ, অর্থাৎ রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। তবে এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, সুনানে তিরমিজির 758 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদুলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিটি রোজার পরিবর্তে 1 বছরের সওয়াব দান করা হবে। আকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, আর জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই রাতের প্রত্যেক রাতের ইবাদতের পরিবর্তে লাইলাতুল কদরের সমান ইবাদতের সওয়াব দান করা হবে। সুতরাং জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ রোজা রাখা, এর প্রতিটি রোজার পরিবর্তে 1 বছরের রোজার সওয়াব, এবং এই 10 রাতে ইবাদত করলে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিটি রাতের পরিবর্তে লাইলাতুল কদর সমান সওয়াব পাওয়া যাবে।